أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। ইতিহাসে মক্কা বিজয়ের প্রেক্ষিতে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি স্বপ্নের উল্লেখ পাওয়া যায়। অতএব বর্ণিত হয়েছে যে হজরত আবু বকর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে নিজের স্বপ্ন বর্ণনা করতে গিয়ে নিবেদন করেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে স্বপ্ন দেখানো হয়েছে আর আমি স্বপ্নে আপনাকে দেখেছি যে আমরা মক্কার নিকটবর্তী হয়েছি। তখন একটি কুকুরই ঘেউ ঘেউ করে আমাদের দিকে আসে। যখন আমরা সেটির নিকটবর্তী হই তখন সেটি পিঠে ভর দিয়ে শুয়ে পড়ে আর সেটি থেকে দুধ বইতে থাকে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদের অনিষ্ট দূর হয়ে গেছে আর কল্যাণ নিকটবর্তী হয়েছে। তারা তোমার আত্মীয়তার দোহাই দিয়ে তোমার আশ্রয়ে আসবে আর তুমি তাদের কতিপয়ের সাথে মিলিত হবে। অর্থাৎ এই ব্যাখ্যা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব তিনি বলেন যে অতএব তুমি যদি আবু সুফিয়ানকে পাও তাহলে তাকে হত্যা করো না। অতএব মুসলমানরা আবু সুফিয়ান এবং হাকিম বিন হিজামকে মররুজ জাহরান নামক স্থানে ধরে ফেলে। ইবনে উকবা বর্ণনা করেন যে আবু সুফিয়ান এবং হাকিম বিন হিজাম যখন ফিরে যাচ্ছিল তখন হজরত আব্বাস মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে নিবেদন করেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সুফিয়ানের ইসলাম গ্রহণ সম্পর্কে আমার সন্দেহ রয়েছে। এই বিস্তারিত উল্লেখ পূর্বেও হয়েছে যে আবু সুফিয়ান কিভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করেছিল এবং ইসলামের শ্রেষ্ঠত্বের কথা স্বীকার করেছিল। যা হোক, হজরত আব্বাস বলেন যে তাকে ফিরিয়ে আনুন যতক্ষণ না সে ইসলামকে ভালোভাবে বুঝে নেয় এবং আপনার সাথে আল্লাহর বাহিনীকে দেখতে পায়। অপর এক রেওয়ায়েতে ইবনে আবি শায়বা রেওয়ায়েত করেন যে আবু সুফিয়ান যখন ফিরে যাচ্ছিল তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে নিবেদন করেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আবু সুফিয়ান সম্পর্কে নির্দেশ দেন তাহলে তাকে পথিমধ্যে থামানো যেতে পারে। আরেকটি রেওয়ায়েতে ইবনে ইসহাক বর্ণনা করেন যে আবু সুফিয়ান যখন ফিরে যাচ্ছিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আব্বাসকে বলেন তাকে অর্থাৎ আবু সুফিয়ানকে উপত্যকায় থামাও। অতএব হজরত আব্বাস আবু সুফিয়ানকে ধরে ফেলেন এবং থামান। এতে আবু সুফিয়ান বলে, হে বনি হাশেম গোত্র, তোমরা কি প্রতারণা করছ? হযরত আব্বাস বলেন যে নবুয়তের অনুসারীরা প্রতারণা করে না। অপর এক রেওয়ায়েত অনুযায়ী তিনি বলেন, আমরা মোটেই প্রতারণাকারী নই। তুমি সকাল পর্যন্ত অপেক্ষা করো যতক্ষণ না তুমি আল্লাহর বাহিনীকে দেখতে পাও আর তাদেরকে দেখতে পাও যাদের আল্লাহ তাআলা মুশরিকদের জন্য প্রস্তুত করেছেন। অতএব হযরত আব্বাস আবু সুফিয়ানকে সেই উপত্যকায় আটকে রাখেন যতক্ষণ না সকাল হয়। ইসলামী বাহিনী যখন আবু সুফিয়ানের সামনে দিয়ে যাচ্ছিল তার উল্লেখ করতে গিয়ে সুবুলুল হুদা ওয়ার রশাদ পুস্তকে
লেখা আছে যে আবু সুফিয়ানের সামনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবুজ পোশাক পরিহিত বাহিনী দৃশ্যমান হয়, যাদের মাঝে মুহাজির ও আনসাররা ছিল, আর তাদের হাতে ঝান্ডা এবং পতাকা ছিল। আনসারদের প্রত্যেক গোত্রের কাছে একটি পতাকা এবং ঝান্ডা ছিল, আর তারা লোহায় আবৃত ছিল, অর্থাৎ বর্ম ইত্যাদি যুদ্ধের পোশাকে সজ্জিত ছিল। কেবল তাদের চোখ দেখা যাচ্ছিল। তাদের মাঝে কিছুক্ষণ পর পর হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর উচ্চস্বর শোনা যাচ্ছিল। তিনি বলছিলেন, ধীরে চলো, যাতে তোমাদের প্রথম অংশ শেষ অংশের সাথে মিলিত হয়ে যায়। বলা হয় যে এই বাহিনীতে 1000 বর্ম পরিহিত সেনা ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঝান্ডা হজরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর হাতে তুলে দেন, আর তিনি সেনাদলের সম্মুখে ছিলেন। হজরত সাদ যখন আবু সুফিয়ানের কাছে পৌঁছেন, তখন তিনি আবু সুফিয়ানকে ডেকে বলেন, আজকের দিন রক্তপাত করার দিন, আজকের দিনে নিষিদ্ধ বস্তুকে বৈধ করে দেয়া হবে, আজকের দিনে কুরাইশরা লাঞ্ছিত হবে। তখন আবু সুফিয়ান হজরত আব্বাসকে বলে, হে আব্বাস, আজ আমার নিরাপত্তার দায়িত্ব তোমার উপর ন্যস্ত। এরপর অন্যান্য গোত্র সেখান দিয়ে অতিক্রম করে। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হন, আর তিনি তার উটনি কাসওয়ায় আরোহিত ছিলেন। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আবু বকর এবং হজরত উসাইদ বিন হুজায়েরের মাঝে তাদের উভয়ের সাথে কথা বলতে বলতে এগিয়ে আসছিলেন। হজরত আব্বাস আবু সুফিয়ানকে বলেন, ইনি হলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে মক্কা বিজয়ের সময় যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করেন, তখন তিনি দেখেন যে মহিলারা নিজেদের ওড়না দিয়ে ঘোড়াগুলোর মুখে আঘাত করে সেগুলোকে পেছনে সরাচ্ছিল। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর প্রতি তাকান এবং বলেন, হে আবু বকর, হাসান বিন সাবিত কি বলেছে? তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিম্নোক্ত পংক্তিগুলো পাঠ করেন যে আদিমতু বুনাইয়াতি ইন লাম তারাউহা তুসিরুন নুকা মাওয়াইদুহা কাদা ইউনাজিনাল আইন্নাতা মুসরিহাত ইউলাত্তিমুহুন্না বিল খুমরিন নিসা। অর্থাৎ, আমার প্রিয় কন্যা অপমানিত হবে যদি তুমি এমন সৈন্যদের ধুলি উড়াতে না দেখো যাদের প্রতিশ্রুত স্থান হলো কাদা পর্বত। সেই দ্রুত ধাবমান অশ্বগুলো নিজেদের লাগামগুলোকে টানছে, আর মহিলারা সেগুলোকে নিজেদের ওড়না দিয়ে আঘাত করছে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শহরে সেই পথে প্রবেশ করো যেদিক দিয়ে প্রবেশ করতে হাসান বলেছেন, অর্থাৎ কাদা নামক স্থান দিয়ে। আরাফাতের অপর নাম হলো কাদা। এটি একটি পাহাড়ি পথ যা মক্কার বহিরাংশ থেকে এসে অভ্যন্তরীণ মক্কায় মিলিত হয়। মক্কা বিজয়ের সময় এই স্থান দিয়েই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করেছিলেন। মক্কা বিজয়ের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শান্তি ও নিরাপত্তার ঘোষণা দেন, তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে নিবেদন করেন যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সুফিয়ান সম্মানিত হওয়া পছন্দ করে। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আবু সুফিয়ানের বাড়িতে প্রবেশ করবে বা আশ্রয় নেবে, সেও নিরাপদ থাকবে। মক্কা বিজয়ের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবল প্রতিমাকে ভূপাতিত করার নির্দেশ দেন। অতএব সেটিকে ভূপাতিত করা হয় এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটির পাশে দণ্ডায়মান ছিলেন। তখন হযরত জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানকে বলেন, হে আবু সুফিয়ান, হুবলকে ভূপাতিত করা হয়েছে, অথচ উহুদের যুদ্ধের দিন তুমি এর সম্পর্কে অনেক বড়াই করেছিলে যখন তুমি ঘোষণা করেছিলে যে সে তোমাদেরকে পুরস্কৃত করেছে। তখন আবু সুফিয়ান বলে, হে আওয়ামের পুত্র, এসব কথা এখন বাদ দাও, কেননা এখন আমি নিশ্চিত যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোদা ছাড়াও অন্য কোনো খোদা থাকতো, তাহলে আজ যা কিছু ঘটেছে তা ঘটতো না। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা গৃহের এক কোণায় উপবিষ্ট হন এবং মানুষ তার চতুষ্পার্শ্বে সমবেত ছিল। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন যে মক্কা বিজয়ের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপবিষ্ট ছিলেন, আর হযরত আবু বকর উন্মুক্ত তরবারি হাতে তার নিরাপত্তার জন্য তার মাথার পাশে, অর্থাৎ তার শিয়রে দণ্ডায়মান ছিলেন। হুনাইনের যুদ্ধ সম্পর্কে উল্লেখ পাওয়া যায় যে হুনাইনের যুদ্ধের অপর নাম হাওয়াজেনের যুদ্ধ। এটিকে আওতাসের যুদ্ধও বলা হয়। হুনাইন মক্কা এবং তায়েফের মাঝামাঝি, মক্কা থেকে 30 মাইল দূরত্বে অবস্থিত একটি উপত্যকা। হুনাইনের যুদ্ধ 8 হিজরি সনের শাওয়াল মাসে মক্কা বিজয়ের পর হয়েছিল। বর্ণিত হয়েছে যে আল্লাহ তাআলা যখন
নিজ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মক্কা বিজয় করান, তখন হাওয়াজেন এবং সাকিফ গোত্রের নেতারা একে অপরের সাথে সাক্ষাৎ করে তাদের সংখ্যা ছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথেও যুদ্ধ করবেন। মালিক বিন অফ নাসরি আরব গোত্রগুলোকে একত্র করে, অতএব তার নিকট হাওয়াজেন গোত্রের পাশাপাশি বনু সাকিফ, বনু নাসর, বনু জুসম, সাদ বিন বকর এবং বনু হিলালের কিছু মানুষ সমবেত হয়। এরা সবাই সম্মিলিতভাবে আওতাস নামক স্থানে একত্রিত হয়। আওতাস হলো হুনায়নের নিকটবর্তী একটি উপত্যকা। মালিক বিন অফ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সংবাদ সংগ্রহ করার জন্য তার গোয়েন্দা প্রেরণ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের একত্রিত হওয়ার সংবাদ পান, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের মধ্য থেকে আবদুল্লাহ বিন আবু হদরদ আসলামী নামক এক ব্যক্তিকে তাদের সংবাদ সংগ্রহের জন্য প্রেরণ করেন। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওয়াজেন গোত্রের মোকাবিলার জন্য যাত্রার সিদ্ধান্ত গ্রহণ করেন আর যুদ্ধের জন্য সফওয়ান বিন উমাইয়া এবং নিজের চাচাতো ভাই নওফেল বিন হারেসের কাছ থেকে অস্ত্র ধার নেন। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12,000 সৈন্য নিয়ে বনু হাওয়াজেনের বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে রওনা হন এবং ভোরবেলা হুনায়নের প্রান্তে পৌঁছে উপত্যকায় প্রবেশ করেন। মুশরিক সৈন্যরা এই উপত্যকার গিরিপথে পূর্ব থেকেই লুকিয়েছিল। তারা মুসলমানদের উপর অতর্কিত আক্রমণ করে আর এত প্রচণ্ড তীরের বাড়ি বর্ষণ করে যে মুসলমানরা পিছু হটে পলায়ন করে এবং বিক্ষিপ্ত হয়ে যায়, যার কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কেবল গুটিকতক সাহাবী রয়ে যায়, যাদের মাঝে হযরত আবু বকরও অন্তর্ভুক্ত ছিলেন। আবু ইসহাক থেকে বর্ণিত হয়েছে যে এক ব্যক্তি বারা এর নিকট এসে বলে, তোমরা হুনায়নের দিন পৃষ্ঠ প্রদর্শন করেছিলে। তিনি বলেন যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাক্ষ্য দিচ্ছি যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃষ্ঠ প্রদর্শন করেননি, কিন্তু তরাপরায়ণ এবং নিরস্ত্র কিছু মানুষ হাওয়াজেন গোত্রের অভিমুখে যায় যারা তীরন্দাজ জাতি ছিল। তারা এমনভাবে তীর বর্ষণ করেছিল যেন মনে হচ্ছিল পঙ্গপাল ঝাঁপিয়ে পড়েছে। এর ফলে তারা তাদের স্থান ছেড়ে গিয়েছিল। এমন পরিস্থিতিতে মুহাজিরদের মধ্য থেকে হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে অবিচল ছিলেন আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনদের মধ্য থেকে হযরত আলী, হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব, আবু সুফিয়ান বিন হারেস ও তার ছেলে আবু সুফিয়ান বিন হারেস এবং তার ছেলে ফজল বিন আব্বাস, রবিয়া বিন হারেস এবং উসামা বিন জায়েদের উল্লেখ পাওয়া যায় যারা তার সাথে ছিল। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে হুনাইনের যুদ্ধের সময় আমি মুসলমানদের মাঝে এক ব্যক্তিকে দেখি যে কিনা এক মুশরিকের সাথে যুদ্ধরত ছিল এবং অপর এক মুশরিককে দেখি যে প্রতারণা করে চুপিসারে তাকে হত্যার উদ্দেশ্যে পিছন থেকে তার উপর আক্রমণ করতে চায়। আমি দ্রুত তার দিকে অগ্রসর হই যে কিনা একজন মুসলমানের উপরে এভাবে ধোঁকা দিয়ে আক্রমণ করতে চাইছিল। সে আমাকে মারার জন্য হাত উঠালে আমি তার হাতের উপর আক্রমণ করি এবং হাত কেটে ফেলি। সে আমাকে ধরে ফেলে এবং এত জোরে চেপে ধরে যে আমি নিরুপায় হয়ে যাই। এরপর সে আমাকে ছেড়ে দেয় এবং নিস্তেজ হয়ে যায়। তখন আমি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেই এবং হত্যা করি। অপরদিকে মুসলমানরা পরাজিত হয়ে পালিয়ে যায়, আমিও তাদের সাথে পিছিয়ে যাই। তিনি বলেন যে অতঃপর লোকজন ফিরে এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একত্রিত হতে থাকে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কাউকে হত্যা করেছে বলে প্রমাণ উপস্থাপন করবে সেই নিহত ব্যক্তির জিনিসপত্র হত্যাকারীর হবে। অতএব আমি আমার হাতে নিহত ব্যক্তির বিষয়ে কোনো সাক্ষী অন্বেষণ করার জন্য দণ্ডায়মান হই, কিন্তু এমন কাউকে পাইনি যে আমার পক্ষে সাক্ষ্য দিবে। আমি বসে পড়ি, হঠাৎ আমার স্মরণ হয় এবং আমি সেই নিহত ব্যক্তির ঘটনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবগত করি। তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা এক ব্যক্তি বলে যে যার বিষয়ে ইনি উল্লেখ করছেন ওই নিহত ব্যক্তির শস্ত্র আমার কাছে, অর্থাৎ যার কাছে সেই অস্ত্রটি ছিল তিনি বলেন এই অস্ত্রগুলোর পরিবর্তে তাকে অন্য কিছু দিয়ে সন্তুষ্ট করুন। অর্থাৎ সে বলে যে আমার কাছে যে জিনিস আছে তা আমার কাছেই রাখতে দিন এবং তাকে অন্য কিছু দিয়ে দিন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে বসা ছিলেন। তিনি বলেন অসম্ভব, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশের এক ভীতুকে জিনিস দিয়ে দিবেন আর আল্লাহর সিংহদের মাঝে এক সিংহকে বঞ্চিত রাখবেন যিনি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যুদ্ধ করছেন। হযরত আবু কাতাদা বলতেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ান এবং সেগুলো আমাকে দিয়ে দেন।
তদ্বারা আমি একটি খেজুর বাগান ক্রয় করি এবং ইসলাম গ্রহণের পর এটি আমার গড়া প্রথম সম্পত্তি ছিল। হজরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে স্মরণ রেখো, ইতিহাস থেকে জানা যায় যে হুনাইনের যুদ্ধে মক্কার কাফের সৈন্যরা এই কথা বলে যখন ইসলামে অনুপ্রবেশ করে যে আজ আমরা আমাদের বীরত্বের স্বাক্ষর দেখাবো, কিন্তু বনু সাকিফের আক্রমণের তীব্রতা সইতে না পেরে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে, তখন এমন এক মুহূর্ত আসে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে কেবল 12 জন সাহাবী অবশিষ্ট ছিলেন। ইসলামী সৈন্যদল, যাদের সংখ্যা ছিল 10,000, তারা তখন দিকবিদিক পলায়ন করতে থাকে। কাফের সেনাদল ছিল 3,000 তীরন্দাজ বিশিষ্ট। তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান বামের পাহাড়গুলোতে চড়ে তার উপর তীর বর্ষণ করছিল, কিন্তু তখনও তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশ্চাৎপদ হতে চাননি, বরং সম্মুখে অগ্রসর হতে চান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা শঙ্কিত হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনের লাগাম ধরে ফেলেন এবং নিবেদন করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রাণ আপনার জন্য নিবেদিত, এখন সম্মুখে অগ্রসর হওয়ার সময় নয়। মুসলিম সৈন্যরা একত্রিত হলে পরে আমরা সম্মুখে অগ্রসর হব। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দীপ্ত কণ্ঠে বলেন, আমার বাহনের লাগাম ছেড়ে দাও। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোড়ালি মেরে তথা বাহন হাঁকিয়ে সম্মুখে অগ্রসর হন আর বলতে থাকেন, আনা নবিয়্যু লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, অর্থাৎ আমি প্রতিশ্রুত নবী যার সুরক্ষার বিষয়ে স্থায়ী প্রতিশ্রুতি দেয়া হয়েছে। আমি ভণ্ড নবী নই, তাই তোমরা 3,000 তীরন্দাজ হও বা 30,000, আমি তোমাদের কোনো পরোয়া করি না। আর হে মুশরিকরা, আমার এই বীরত্ব দেখে আমায় ঈশ্বর মনে করো না। আমি এক মানব মাত্র এবং তোমাদের নেতা আব্দুল মুত্তালিবের পুত্র তথা পৌত্র। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গলার স্বর উঁচু ছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার দিকে তাকিয়ে বলেন, হে আব্বাস, সম্মুখে এসো এবং উচ্চস্বরে ডাক দিয়ে বলো, হে সূরা বাকারার সাহাবীগণ, অর্থাৎ যারা সূরা বাকারা মুখস্থ করেছে, হে হুদায়বিয়ার দিন বৃক্ষতলে বয়াতকারীগণ, খোদার রসূল তোমাদেরকে আহ্বান করছেন। একজন সাহাবী বলেন যে মক্কার সাম্প্রতিক নবমুসলিমদের ভীরুতার কারণে ইসলামী সৈন্যবাহিনীর সম্মুখ সারি যখন পিছন দিকে পলায়নপর হয়, তখন আমাদের বাহনগুলো ছুটতে থাকে আর আমরা যতই বাধা দিচ্ছিলাম সেগুলো ততই পেছন দিকে দৌড়াচ্ছিল। ইতোমধ্যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ধ্বনি যুদ্ধক্ষেত্রে প্রতিধ্বনিত হতে থাকে, অর্থাৎ হে সূরা বাকারার সাহাবীগণ, হে হুদায়বিয়ার দিন বৃক্ষতলে বয়াতকারীগণ, আল্লাহর রসূল তোমাদেরকে ডাকছেন। বর্ণনাকারী বলেন, এই ধ্বনি যখন আমার কানে আসে তখন আমার মনে হয় আমি জীবিত নই বরং মৃত, আর ইসরাফিলের শিঙ্গা বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে। আমি নিজের উটের লাগাম সজোরে টেনে ধরি আর এর মাথা পিঠের সাথে লেগে যায়, কিন্তু এটি এতই উদ্ভ্রান্ত ছিল যে আমি লাগাম ঢিল দিতেই সেটি পিছনের দিকে দৌড়াতে আরম্ভ করে। তখন আমি এবং আরও অনেক সঙ্গী তরবারি বের করি। কয়েকজন তো পিঠ থেকে লাফিয়ে নেমে যায় আর কয়েকজন উটের গলা কেটে ফেলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দৌড়াতে আরম্ভ করে। আর কয়েক মুহূর্তেই সেই 10,000 সাহাবীর বাহিনী যারা মক্কা অভিমুখে পলায়নপর ছিল তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সমবেত হয়ে যায় আর কিছুক্ষণের মধ্যেই পাহাড়ে আরোহণ করে তারা শত্রুপক্ষকে তছনছ করে দেয়। আর এই ভয়ঙ্কর পরাজয় এক সুমহান বিজয়ে রূপান্তরিত হয়। তায়েফের যুদ্ধ সম্পর্কে বর্ণিত হয়েছে যে তায়েফ মক্কা থেকে পূর্বে প্রায় 90 কিলোমিটার দূরে অবস্থিত হিজাজের একটি বিখ্যাত পাহাড়ি শহর। সেখানে আঙ্গুর এবং অন্যান্য ফল প্রচুর পরিমাণে হতো। এখানে বনু সাকিফ গোত্র বসবাস করত। হাওয়াজান এবং সাকিফের অধিকাংশ পরাজিত সদস্য নিজেদের নেতা মালেক বিন অফ নাসরির সাথে পালিয়ে তায়েফে এসেছিল আর এখানেই দুর্গাবদ্ধ হয়ে যায়। অতএব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনায়ন থেকে কার্য সম্পাদন করে এবং জিরানাতে যুদ্ধলব্ধ সম্পদ জড়ো করিয়ে তা বন্টন করেন। আর এই 8ম হিজরির শাওয়াল মাসেই তায়েফ অভিমুখে যাত্রা করেন। জিরানা মক্কা এবং তায়েফের পথে মক্কার নিকটবর্তী একটি কূপের নাম, আর মক্কা থেকে এর দূরত্ব 27 কিলোমিটার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন তায়েফ অবরোধ করে রেখেছিলেন এ বিষয়ে ভিন্ন ভিন্ন রেওয়ায়েত পাওয়া যায়। কেউ কেউ বলেছেন 10 রাতের কিছু বেশি কাল অবরোধ করেছিলেন, কয়েকজন বলেছেন 20 রাতের চেয়ে কিছু অধিক সময় অবরোধ করে রেখেছিলেন। এটাও বলা হয় যে 20 দিন অবরোধ করে রাখেন। একটি রেওয়ায়েতে উল্লেখ করা হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 30 রাত তায়েফবাসীদের অবরোধ করে রাখেন।
ইবনে হিশাম বলেন যে এটাও বলা হয় যে তাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 রাত অবরোধ করে রেখেছিলেন। সহিহ মুসলিম শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রওয়ায়াত হলো, আমরা 40 রাত পর্যন্ত তাদের অবরোধ করে রাখি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে সাকিফদের অবরুদ্ধ করে রেখেছিলেন, তখন তিনি হযরত আবু বকরকে বলেন, হে আবু বকর, আমি স্বপ্নে দেখেছি যে আমাকে মাখনে পূর্ণ একটি পেয়ালা পরিবেশন করা হয়েছে, কিন্তু একটি মোরগ তাতে ঠোকর দেয়, ফলে পেয়ালাতে যা কিছু ছিল সব পড়ে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিবেদন করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে অবরোধের পেছনে আপনার উদ্দেশ্য আজকের দিনে অর্জিত হবে বলে আমি মনে করি না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিও তেমনটি হবে বলে মনে করি না। কিছুক্ষণ পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিবেদন করেন যে আমি মানুষের মাঝে যাত্রার ঘোষণা করিয়ে দেব কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন নয়? তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদেরকে যাত্রা করার ঘোষণা দেন, অর্থাৎ প্রত্যাবর্তনের ঘোষণা দেন। তবুক যুদ্ধ নবম হিজরির রজব মাসে সংঘটিত হয়। এ বিষয়ে বর্ণিত হয়েছে যে তাবুক মদিনা থেকে সিরিয়াগামী সেই রাজপথের পাশে অবস্থিত যা সাধারণ বাণিজ্যিক কাফেলাগুলোর আসা যাওয়ার পথ ছিল। এটি ওয়াদিউল কুরা এবং সিরিয়ার মধ্যবর্তী একটি শহর ছিল। একে আসহাবুল আইকার শহরও বলা হয়ে থাকে। এর প্রতি হযরত শুআয়ব আলাইহিস সালাম প্রেরিত হয়েছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে বড় পতাকা তার হাতে তুলে দিয়েছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধের সময় নিজের সমস্ত অর্থ সম্পদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণে উপস্থাপন করেছিলেন, যার পরিমাণ ছিল 4000 দিরহাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের তাবুকের যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এবং অন্যান্য আরব গোত্রগুলোকেও সংবাদ প্রেরণ করেন যে তারাও যেন তার সহযাত্রী হয়। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনীদেরকে আল্লাহর পথে অর্থ ব্যয় করার এবং বাহন সরবরাহ করার আহ্বান জানান। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ের তাকিদপূর্ণ নির্দেশ প্রদান করেন, আর এটি তার সশরীরে অংশগ্রহণ করা শেষ যুদ্ধ ছিল। অতএব এ সময় সর্বপ্রথম যে ব্যক্তি সম্পদ নিয়ে আসেন তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অর্থাৎ হযরত আবু বকর নিজের ঘরের সমস্ত সম্পদ নিয়ে আসেন, যা 4000 দিরহাম ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে জিজ্ঞেস করেন, পরিবার পরিজনের জন্য কিছু রেখে এসেছেন কি? উত্তরে তিনি নিবেদন করেন, পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে এসেছি। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের অর্ধেক সম্পদ নিয়ে আসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে জিজ্ঞেস করেন, তোমার পরিবার পরিজনের জন্য কি কিছু রেখে এসেছো? উত্তরে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিবেদন করেন যে অর্ধেক সম্পদ রেখে এসেছি। এই উপলক্ষে হযরত আব্দুর রহমান বিন আওফ 100 আউকিয়া প্রদান করেন। এর পরিমাণ প্রায় 4000 দিরহাম হয়। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসমান বিন আফফান এবং আব্দুর রহমান বিন আওফ হলো ধরা পৃষ্ঠে আল্লাহ তাআলার ধনভাণ্ডারগুলোর মধ্য থেকে দুটি ধনভাণ্ডার, যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ব্যয় করে, আর তারা অনেক সম্পদ দান করেছে। এ সময় মহিলারাও তাদের অলঙ্কার আদি প্রদান করেন এবং হযরত আসিম বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 ওয়াসাক খেজুর প্রদান করেন, যা প্রায় 262 মণ দাঁড়ায়। 40 কেজিতে 1 মণ ধরলে প্রায় 1 টনের বেশি হয়, অর্থাৎ প্রায় 1.5 টনের মতো হয়। জায়েদ বিন আসলাম তার পিতার বরাতে রওয়ায়াত করেন যে আমি হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথা বলতে শুনেছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সদকা করার নির্দেশ দেন। তখন আমার কাছে সম্পদ ছিল, তাই আমি ভাবলাম কোনোদিন যদি আমি তার চেয়ে এগিয়ে যেতে পারি তাহলে সেটি হলো আজকের দিন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আমার অর্ধেক সম্পদ নিয়ে আসি। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, তোমার পরিবারের জন্য তুমি কি রেখে এসেছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি নিবেদন করি আরও এতটুকু, অর্থাৎ যতটুকু নিয়ে এসেছি এর সমপরিমাণ পরিবারের জন্য রেখে এসেছি। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সমস্ত সম্পদ নিয়ে আসেন যা তার কাছে ছিল,
অর্থাৎ এরপর হজরত আবু বকর আসেন এবং হজরত উমর বলেন যে তার কাছে যা ছিল তিনি সব কিছু নিয়ে আসেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, হে আবু বকর, তুমি তোমার পরিবার পরিজনের জন্য কি রেখে এসেছো? তিনি নিবেদন করেন, আমি তাদের জন্য আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে এসেছি। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আমি বললাম, আল্লাহর কসম, আমি তার থেকে কখনো কোনো ক্ষেত্রে অগ্রগামী হতে পারবো না। হজরত মুসলিম মাউদ আলাইহিস সালাম বলেন যে এক ছিল সেই যুগ যখন ঐশী ধর্মের জন্য মানুষ অকাতরে নিজেদের জীবন কুরবানির পশুর ন্যায় উৎসর্গ করত। ধন সম্পদ আর কি জিনিস! হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একাধিকবার নিজের সাকুল্য সম্পদ উৎসর্গ করেছেন, এমনকি বাড়িতে একটি সুইও রাখেননি। অনুরূপভাবে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামর্থ্য সঙ্গতি অনুসারে এবং হজরত উসমান তার সাধ্য অবস্থা অনুসারে, একইভাবে পদমর্যাদা অনুপাতে সব সাহাবী তাদের জীবন ও সম্পদ এই ঐশী ধর্মের জন্য উৎসর্গ করতে প্রস্তুত হয়ে যান। এরপর হজরত মুসলিম মাউদ আলাইহিস সালাম বলেন যে দীক্ষিতদের সম্পর্কে বলেন যে এক হলো তারা যারা বয়াত করে যায় এবং অঙ্গীকারও করে যায় যে ধর্মকে আমরা জাগতিকতার উপর প্রাধান্য দিব, কিন্তু সাহায্য ও সহযোগিতার প্রয়োজন পড়লে নিজেদের পকেট চেপে রাখে। এমন জগৎপ্রীতির মাধ্যমে কেউ কি ধর্মীয় লক্ষ্য অর্জন করতে পারে? আর এমন লোকদের অস্তিত্ব কি আদৌ কল্যাণকর হতে পারে? কখনো নয়, কখনো নয়। পুনরায় তিনি আলাইহিস সালাম বলেন যে আল্লাহ তাআলা বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, অর্থাৎ যতক্ষণ তোমরা সেই সম্পদ ব্যয় না করবে যা তোমাদের প্রিয়, ততক্ষণ পর্যন্ত তোমাদের পুণ্য প্রকৃত অর্থে পুণ্য নয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একত্রে একজন সাহাবীকে দাফন করার ঘটনা সম্পর্কে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে তাবুকের যুদ্ধে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। একদিন মাঝরাতে আমার ঘুম ভাঙলে আমি সেনা শিবিরের এক পাশে আগুনের শিখা দেখতে পাই। তাই আমি সেদিকে দেখতে যাই যে কি হয়েছে। সেখানে গিয়ে আমি দেখি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজরত আবু বকর ও হজরত ওমর রয়েছেন। এছাড়াও আমি দেখি হজরত আবদুল্লাহ জুল বিজাদায়ন মুজনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেছেন, আর তারা তার জন্য কবর খুঁড়ে রেখেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে নেমেছিলেন, আর হজরত আবু বকর ও হজরত উমর তার মরদেহ নামিয়ে তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিচ্ছিলেন। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, তোমরা দুজন তোমাদের ভাইকে আমার কাছে নিয়ে এসো। অতএব তারা দুজন হজরত আবদুল্লাহ জুল বিজাদায়নের মরদেহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে দেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে কবরে সমাহিত করেন, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু রাজিয়ান আনহু ফারেজান, অর্থাৎ হে আল্লাহ, আমার সন্ধ্যা হয়েছে তার প্রতি সন্তুষ্ট অবস্থায়, তাই তুমিও তার প্রতি সন্তুষ্ট হও। হজরত আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে সেই সময় আমার মনে এই আকাঙ্ক্ষা হচ্ছিল যে হায়, এই কবরে সমাহিত ব্যক্তি যদি আমি হতাম। হজরত আবদুল্লাহ জুল বিজাদায়ন রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু মুজাইনা গোত্রের সদস্য ছিলেন। তার সম্পর্কে জানা যায় যে তার শৈশবেই তার পিতা মারা যান। উত্তরাধিকার সূত্রে তিনি কিছুই পাননি। তার চাচা সম্পদশালী মানুষ ছিল, সেই চাচা তাকে লালন পালন করে। এভাবে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদশালী হয়ে যান। মক্কা বিজয়ের পর তিনি ইসলাম গ্রহণ করলে তার চাচা তার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নেয়, এমনকি তার পরনের লুঙ্গিটিও ছিনিয়ে নেয়। তখন তার মা এসে নিজের চাদর দুটুকরো করে তাকে দেন, আর হজরত আবদুল্লাহ একটি টুকরো লুঙ্গি হিসেবে পরিধান করেন এবং অপর টুকরোটি গায়ে জড়িয়ে নেন। এরপর তিনি মদিনায় আসেন এবং মসজিদে গিয়ে শুয়ে পড়েন, আর পরদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফজরের নামাজ পড়েন। বর্ণনাকারী বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ শেষ করার পর
লোকদেরকে গভীরভাবে পর্যবেক্ষণ করতেন, লক্ষ্য করতেন যে কে কে রয়েছে আর নতুন কেউ আছে কিনা। মনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আগন্তুক মনে করেন আর হযরত আব্দুল্লাহকে জিজ্ঞেস করেন যে তুমি কে। হযরত আব্দুল্লাহ নিজের বংশ পরিচয় তুলে ধরেন। একটি রিওয়ায়াতে বর্ণিত হয়েছে যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার নাম আব্দুল উজ্জা। এই কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি হলে আব্দুল্লাহ জুলবিজাদান, অর্থাৎ দুই চাদর বিশিষ্ট ব্যক্তি। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি আমার কাছাকাছি থাকবে। অতএব তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতিথিদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কুরআন শরীফ শেখাতেন। এভাবে তিনি কুরআনের অনেকখানি মুখস্থ করে ফেলেন। এছাড়া তিনি উচ্চ কণ্ঠস্বরের অধিকারী ছিলেন। হজের সময় হযরত আবু বকর সিদ্দিকের হজের আমির হিসেবে দায়িত্ব পালন করা সম্পর্কে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবম হিজরি সনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজের আমির হিসেবে মক্কায় প্রেরণ করেছিলেন। এর বিস্তারিত বিবরণ হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক থেকে ফিরে এসে হজে যাওয়ার সংকল্প করেন। তখন তাকে জানানো হয় যে অন্য মানুষের সাথে একত্রে মুশরিকরাও হজ করে, সেখানে মুশরিকরাও থাকবে এবং তারা শিরকে কলুষিত বাক্য উচ্চারণ করে আর উলঙ্গ হয়ে কাবা শরীফ তাওয়াফ করে। এসব কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবছর হজের ইচ্ছা পরিত্যাগ করেন এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজের আমির হিসেবে প্রেরণ করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩০০ সাহাবীর সাথে মদিনা থেকে যাত্রা করেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে ২০টি কুরবানির পশু প্রেরণ করেন, যেগুলোর গলায় স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কুরবানির চিহ্নস্বরূপ মালা পরিয়ে দেন এবং চিহ্নিত করে দেন। এছাড়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সাথে ৫টি কুরবানির পশু নিয়ে যান। রওয়ায়াত রয়েছে যে হজের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাওবার প্রাথমিক আয়াতগুলো পাঠ করে শোনান। রওয়ায়াতটি হলো আবু জাফর মুহাম্মদ বিন আলী রওয়ায়াত করেন যে যখন সূরা বারাত অর্থাৎ সূরা তাওবা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয় তখন ইতোমধ্যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে আমির হিসেবে হজে প্রেরণ করে দিয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে নিবেদন করা হয় যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি হযরত আবু বকরের নিকট প্রেরণ করুন যাতে সেখানে তিনি তা পড়ে শোনাতে পারেন। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আহলে বাইতের অন্তর্ভুক্ত কোনো ব্যক্তি ছাড়া আমার পক্ষে এই দায়িত্ব আর কেউ পালন করতে পারবে না। এরপর তিনি হযরত আলীকে ডেকে এনে তাকে বলেন যে সূরা তাওবার প্রারম্ভিক আয়াতে যে শিক্ষা বর্ণিত হয়েছে তা নিয়ে যাও, আর কুরবানির দিন লোকেরা যখন মিনায় একত্রিত হবে তখন সেখানে ঘোষণা করে দিবে যে জান্নাতে কোনো কাফির প্রবেশ করবে না এবং এই বছরের পর থেকে কোনো মুশরিক হজ করার অনুমতি পাবে না, আর কাউকে উলঙ্গ অবস্থায় কাবা শরীফ তাওয়াফ করার অনুমতিও দেয়া হবে না। কিন্তু যার সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তিবদ্ধ হয়েছেন তার চুক্তির মেয়াদ পূর্ণ করা হবে। হযরত আলী বিন আবু তালেব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট আজবাতে আরোহণ করে যাত্রা করেন। পথিমধ্যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে মিলিত হন। হযরত আলীর সাক্ষাৎ হযরত আবু বকরের সাথে হয় আরজ অথবা জুজানান উপত্যকায়। আরজ হলো মক্কা থেকে মদিনাগামী রাস্তার পাশে অবস্থিত একটি উপত্যকা যেখানে কাফেলা যাত্রা বিরতি দিত, আর জুজানান মদিনার পথে মক্কার পাশে অবস্থিত একটি স্থান যা মক্কা থেকে ২৫ মাইল দূরে অবস্থিত। যাই হোক, হযরত আবু বকর যখন রাস্তায় হযরত আলীকে দেখেন তখন তিনি বলেন যে আপনাকে আমির নিযুক্ত করা হয়েছে নাকি আপনি আমার অধীনস্থ হবেন, বিনয়ের পরাকাষ্ঠা দেখুন। হযরত আবু বকর তৎক্ষণাৎ বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে প্রেরণ করেছেন, তো আপনি আমির হবেন নাকি আপনি আমার অধীনে এই কাফেলার সাথে যাবেন। উত্তরে হযরত আলী বলেন যে আমি আপনার অধীনে থাকব। এরপর দুজনেই যাত্রা করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের হজের বিভিন্ন বিষয়ের তত্ত্বাবধান করেন। সেই বছর আরববাসীরা তাদের সেই জায়গাতেই তাঁবু স্থাপন করেছিল যেখানে তারা অজ্ঞতার যুগে তাঁবু খাটাতো। কুরবানির দিন এলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের মাঝে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নির্দেশের ঘোষণা করে বলেন যে হে লোকেরা, জান্নাতে কোনো কাফের প্রবেশ করবে না এবং এই বছরের পর কোনো মুশরিক হজ করবে না, আর কাউকে উলঙ্গ দেহে কাবা শরীফ তাওয়াফ করার অনুমতি দেয়া হবে না। আর যার সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো চুক্তি রয়েছে সেটির অর্থাৎ চুক্তির
মেয়াদ পূর্ণ করা হবে। এছাড়া লোকদেরকে ঘোষণার দিন থেকে 4 মাস পর্যন্ত সুযোগ দেওয়া হয় যাতে সকল জাতি তাদের নিরাপদ স্থান অথবা নিজেদের অঞ্চলে ফিরে যেতে পারে। এরপর কোনো মুশরিকের সাথে কোনো চুক্তি হবে না আর কোনো দায় দায়িত্ব থাকবে না, তবে সেই অঙ্গীকার বা চুক্তি ব্যতীত যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো নির্ধারিত সময় পর্যন্ত রয়েছে, অর্থাৎ যেসব চুক্তির সময়সীমা এখনো বাকি আছে সেগুলো ব্যতীত নতুন কোনো চুক্তি হবে না। তার নির্ধারিত মেয়াদ পূর্ণ করা হবে সেই চুক্তির যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হয়েছে। এবছরের পর আর কোনো মুশরিক হজ করেনি, আর কেউ নগ্ন শরীরে কাবা শরীফের তাওয়াফও করেনি। একটি রিওয়ায়াতে রয়েছে যে হযরত আলী বর্ণনা করেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরফায় আসেন এবং মানুষের উদ্দেশ্যে বক্তৃতা করেন। বক্তৃতা শেষ করার পর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে লক্ষ্য করে বলেন, হে আলী, দাঁড়িয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা ঘোষণা করে দাও। অতএব আমি দাঁড়িয়ে যাই আর তাদের সূরা তাওবার 40 আয়াত শোনাই। এরপর তারা উভয়ে অর্থাৎ হযরত আলী এবং হযরত আবু বকর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে উপস্থিত হন। এই স্মৃতিচারণ অব্যাহত থাকবে। এখন আমি একজন প্রয়াত নারীর স্মৃতিচারণ করতে চাই যিনি কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছেন। আমি তার গায়েবানা জানাজাও পড়াবো ইনশাআল্লাহ। তিনি হলেন মোহতরমা আমাতুল লতিফ খুরশিদ সাহেবা। তিনি কানাডায় বসবাস করছিলেন। তিনি আল ফজল রাবুয়ার সহকারী সম্পাদক মরহুম শেখ খুরশিদ আহমদ সাহেবের সহধর্মিণী ছিলেন। সম্প্রতি তিনি 95 বছর বয়সে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি আল্লাহ তাআলার কৃপায় ওসিয়ত করেছিলেন। তিনি হারসিয়া নিবাসী হজরত মসিমাউদ আল ইসলামের সাহাবী হজরত মিয়া ফজল মোহাম্মদ সাহেবের পৌত্রী হজরত আম্মা জানের দেউড়ির বা বারান্দার দারওয়ান হজরত হাকিম আল্লাহ বখশ তালওয়ান্ড সাহেবের দৌহিত্রী এবং কাদিয়ানের দরবেশ মুকাররম আব্দুর রহিম দেয়ানত সাহেব ও আমেনা বেগম সাহেবার জ্যেষ্ঠ কন্যা ছিলেন। কাদিয়ানের নুসরত গার্লস উচ্চ বিদ্যালয় থেকে তিনি মাধ্যমিক পাশ করেন। এরপর জামিয়া নুসরতে 43 বা 44 সনে ভর্তি হন। জামিয়া নুসরতে তিনি 2 বছর অধ্যয়ন করেন। এরপর প্রাইভেট পড়ে আদিব আলিম পাশ করেন। যেমনটি আমি বলেছি, তার বিয়ে হয়েছিল আল ফজলের সহকারী সম্পাদক শেখ খুরশিদ আহমদ সাহেবের সাথে। আর তাদের বিয়ে হজরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ মুবারকে পড়িয়েছিলেন। আল্লাহ তাআলা তাকে 3 পুত্র এবং 2 কন্যা সন্তান দান করেছেন। তিনি মুরব্বী সিলসিলা আব্দুল বাসের শাহেদ সাহেবের বোন ছিলেন, যিনি বর্তমানে লন্ডনে বসবাস করছেন আর এখানে দীর্ঘকাল কাজ করেছেন। এছাড়া তিনি আফ্রিকাতেও ছিলেন। তার এক পৌত্র ওয়াকাস আহমদ খুরশিদ সাহেব আমেরিকাতে মুরব্বী সিলসিলা হিসেবে কর্মরত আছেন। যথেষ্ট শিক্ষিত পরিবার এটি। তার এক বোন হলেন আমাতুল বারী নাসের সাহেবা। তিনিও জামাতের বই পুস্তক প্রকাশনা ও সম্পাদনার কাজ করে থাকেন। আমাতুল লতিফ সাহেবা 13 বছর বয়সেই লাজনাই মাইলার বিভিন্ন পদে কাজ আরম্ভ করেন এবং 70 বছর পর্যন্ত তার এই কাজের ধারা অব্যাহত থাকে। হজরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিক নির্দেশনা, হজরত উম্মুল মুমিনিন হজরত সৈয়দা নুসরত জাহা বেগম সাহেবের তত্ত্বাবধান এবং অন্যান্য বুজুর্গদের নিগরানিতে কাজ করার তার সৌভাগ্য হয়েছে। তিনি কাদিয়ানে কাজ করার সুযোগ পেয়েছেন। ভারত উপমহাদেশ বিভক্ত হওয়ার পর হজরত খলিফাতুল মসিহ সানি এবং মরহুমা ছোটি আপার কথা অনুযায়ী হিজরতকারী নারীদের ইনচার্জ হিসেবে কাজ করার সুযোগ পান। একইভাবে বিভিন্ন পদে থেকে লাজনাই মাইলার কাজ করার সুযোগ লাভ করেন আর দীর্ঘকাল তিনি সেক্রেটারি শায়াতও ছিলেন। 1979 সাল থেকে 1986 সাল পর্যন্ত তিনি মিসবা পত্রিকার সম্পাদিকা ছিলেন। 1986 থেকে তিনি কানাডায় বসবাস করছিলেন। সেখানেও তিনি লাজনাই মাইলার অনারারি উপদেষ্টা ছিলেন। বই পুস্তক প্রণয়ন ও প্রকাশনার ক্ষেত্রে লাজনাই মাইলার ইতিহাসের প্রথম 4 খণ্ড আল মাসাবি এবং আল আজহার সংকলনে তিনি পূর্ণ সহযোগিতা করার সুযোগ পেয়েছেন। হজরত ছোটি আপার সাথে 44 বছর কাজ করার সৌভাগ্য পেয়েছেন। তার পরামর্শে ও তত্ত্বাবধানে নাসরাতুল আহমদিয়ার সর্বপ্রথম ইজতেমা অনুষ্ঠিত হয়। আমাতুল লতিফ সাহেবা যখন সেক্রেটারি নাসরাত ছিলেন
তখন তিনি তার স্বামী শেখ খুরশিদ আহমদ সাহেবের সহযোগিতায় রাহি ইমান এবং জামাতে আহমদিয়ার বিভিন্ন ইতিহাস গ্রন্থ সংকলন করেন। তার ছেলে লঈক আহমদ খুরশিদ সাহেব বলেন যে আমার মরহুমা মা তার ঘরে সব সন্তানদের একটি গভীর পাঠ এটি দিয়েছেন যে যদি জামাত এবং খিলাফতের বিরুদ্ধে কোনো কথা হয় তাহলে কোনোভাবেই তা শুনবে না, আর কোনোভাবে কানে যদি কথা পৌঁছে যায় তাহলেও সেটাকে ঘুণাক্ষরেও পুনরাবৃত্তি করবে না এবং সে কথা মুখেও আনবে না, কেননা আল্লাহ তাআলার বিশেষ সাহায্য সমর্থন জামাত ও খিলাফতের সাথে রয়েছে। তিনি বলেন যে সকল পরীক্ষা ও ফিতনার পর খোদা তাআলার নিদর্শনাদি জামাতের সপক্ষে প্রকাশিত হয়, তাই তোমরা অযথাই এসব ফিতনায় জড়াবে না। এরপর তিনি লিখেন যে মরহুমা জামাতের এক জীবন্ত ইতিহাস ছিলেন, খুবই মিশুক এবং সবার শুভাকাঙ্ক্ষী ছিলেন, আল্লাহর উপর পূর্ণ আস্থাশীলা ও মানব সেবায় গভীর আগ্রহী ছিলেন। কানাডায় হিজরতকারী পরিবারগুলোকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে উৎসাহ উদ্দীপনার সাথে অংশগ্রহণ করতেন। তার এক সন্তান লিখেন যে খিলাফতের প্রতি আমাদের আম্মা জানের গভীর ভালোবাসা ছিল, সর্বদা আমাদের সবাইকে যুগ খলিফার জন্য দোয়া করার তাগাদা দিতেন এবং স্মরণ করাতেন। যথাসময়ে ও যত্ন সহকারে নামাজ আদায় করতেন। আমাদের জন্য জুমার দিন এক ঈদের দিন হতো। পবিত্র কোরআনের প্রতি ভালোবাসার বিষয়ে লিখেন যে অগণিত শিশুকে পবিত্র কোরআন পড়িয়েছেন এবং শুদ্ধ উচ্চারণে পবিত্র কোরআন পাঠে জোর দিতেন। তার পৌত্র মুরব্বী সিলসিলা ওয়াকাস খুরশিদ সাহেব বলেন যে তিনি সর্বদা দোয়া এবং পড়ালেখার প্রতি দৃষ্টি আকর্ষণ করতেন। ছোটদের উত্তম তরবিয়তের লক্ষ্যে তিনি বিভিন্ন গল্প শুনিয়ে শিশু কিশোরদের জামাতের ইতিহাস শেখাতেন। তার এক পৌত্রী বলেন যে দাদি আম্মার 9 জন পৌত্রী রয়েছেন। তিনি আমাদের মেয়েদের লাজনা ইমাইল্লার খাদেমা হওয়ার জন্যই কেবল তরবিয়ত করেননি, বরং ভদ্রতা ও শিষ্টাচার, সঠিক পর্দা কিভাবে করতে হয়, ঘর সংসার কিভাবে সামলাতে হয়, অতিথি আপ্যায়ন, সেলাই, উর্দুতে লেখাপড়া, এই সকল বিষয়ে আমাদের সকলের জন্য পথিকৃত ছিলেন। আমরা প্রাপ্তবয়স্কা হলে আমাদেরকে আমাদের স্বামী এবং শ্বশুর বাড়ির যথাযথ খেয়াল রাখার বিষয়ে প্রেরণা জুগিয়েছেন। আমরা আমাদের শ্বশুরবাড়ির লোকজনদের সাথে সময় কাটিয়েছি শুনলে মরহুমা অত্যন্ত আনন্দিত হতেন। এ সকল দায়িত্বাবলীর পাশাপাশি তিনি আমাদেরকে উত্তম শিক্ষায় শিক্ষিত হওয়া এবং কেরিয়ার গঠনের বিষয়েও নসিহত করেছেন। জন্মদিন উদযাপন না করার ন্যায় অনইসলামিক কর্মকাণ্ডের বিরুদ্ধে যেখানে তিনি অত্যন্ত সোচ্চার ছিলেন, সেখানে তিনি জন্মদিন এবং অন্যান্য বিশেষ উপলক্ষগুলোকে স্মরণীয় করে রেখেছেন, কেননা তিনি পরিবারের সবাইকে সম্মিলিতভাবে হামদ ও সানা অর্থাৎ মাহমুদকে আমিন নজম পাঠ করা ও বাজামাত দোয়া করতে বলতেন। তিনি আরও বলেন যে কানাডায় আহমদি মুসলমান হিসেবে আমাদের তরবিয়তের তিনি এক অবিচ্ছেদ্য অংশ ছিলেন। তিনি আমাদেরকে আমাদের ঈমান এবং পশ্চিমা সভ্যতার মাঝে কিভাবে ভারসাম্য বজায় রাখা যায় তা শিখিয়েছেন। যা হোক, নতুন প্রজন্মকে গড়ে তোলার ক্ষেত্রেই হচ্ছে মায়েদের এবং বুজুর্গদের দায়িত্ব যে নতুন প্রজন্মের কিভাবে তরবিয়ত করতে হয়, তাদেরকে ধর্ম শেখাতে হবে এবং এই পশ্চিমা সমাজে বসবাস করে কোনোরূপ হীনমন্যতায় না ভুগে এখানে খাপ খাইয়ে চলার প্রতিও মনোযোগ আকর্ষণ করতে হবে। মহান আল্লাহ তার সাথে দয়া ও কৃপার আচরণ করুন, তার পদমর্যাদা উন্নীত করুন, আর তার বংশধরদের তার পুণ্যসমূহ ধরে রাখার তৌফিক দান করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر